এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে নতুন একটি দলের আবির্ভাব ঘটেছে যারা নামাজ পড়া জরুরি মনে করে না। তারা মনে করে নামাজ শুধু যোদ্ধাদের জন্য প্রযোজ্য। তারা মনে করে সবাই নামাজ পড়তে হবে, এটা ইসলামের বিকৃতি। সারা পৃথিবীতে যুগ যুগ ধরে বিকৃত ইসলামের চর্চা হচ্ছে, আর বাংলাদেশের এই ক্ষুদ্র গ্রুপটি একমাত্র নিজেদের খাঁটি ইসলামের বাহক মনে করে। কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টি জানাবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসলিম উম্মার মধ্যে বহু বিচ্ছিন্নতাবাদী, বহু বিভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটবে। তিনি আমাদেরকে মানদণ্ড দিয়ে গেছেন, যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে আঁকড়ে ধরবে, তারাই সত্যের উপরে থাকবে। যারা সাহাবীদের আদর্শের অনুসারী হবে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর যারা সেটি করবে না তারা বিভ্রান্ত বলে বিবেচিত হবে। আমরা কোরআনে কারিমের ভিতরে দেখি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সালাত আদায় করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছ, তোমরা নেক আমল করেছ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন আদেশ নিষেধ করেছেন। এর মধ্যে সালাতের নির্দেশ কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা করেছেন কমনলি, সাধারণভাবে জেনারেল নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেননি যে হে যোদ্ধারা তোমরা নামাজ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে আমরা জানি যে তিনি সালাতের নির্দেশ করেছেন। তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলাম ভিত্তি হলো 5টি বিষয়ের উপরে। 5টি বিষয়ের উপরে যেখানে ইসলাম ভিত্তিশীল, সেখানে সেই 5টির একটি হলো নামাজ। সেই নামাজকে যদি বলা হয় যে না, এটা সবার জন্য প্রযোজ্য না, তাহলে শুধু একটা বিশেষ শ্রেণীর জন্য হলে সেটা আবার ইসলামের ফাউন্ডেশন কি হবে? ফাউন্ডেশন মানে ওটা ছাড়া ইসলামই হবে না, তাহলে ইসলাম মুসলমান কীভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম মুসলমান এবং অন্যদের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ। যেখানে মুসলমান ও মুসলমানের পার্থক্য বলছেন, সেখানে নামাজটাকে শুধু একটা বিশেষ শ্রেণী অর্থাৎ যোদ্ধাদের জন্য প্রযোজ্য, এই কথা তারা কোথা থেকে পেল? 1450 বছর পরে এসে তারা কোরআন অথবা হাদিসের কোনো জায়গা থেকে তো দেখাতে পারবে না যে এটা আলাদা করে শুধু এটা নামাজ শুধুমাত্র এদের জন্যই বলা হয়েছে। তো কোরআনে কারিমে যে বারবার করে আকিমুস সালাত বলেছেন আল্লাহ তাআলা, সেটাকে অস্বীকার করা এবং নামাজের মতো এরকম স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত এবং আপনার কোরআন এবং হাদিসের আলোকে সন্দেহের ঊর্ধ্বে বা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে বিষয় নামাজ, এটাকে অস্বীকার করলে ইসলামের তাকফিরের মূলনীতির আলোকে সে মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। অতএব কেউ যদি সালাতের ফরজিয়াতকে অস্বীকার করে, সালাত ফরজ হওয়াটাকেই অস্বীকার করে না, সালাত ফরজ না, তাহলে সে কাফির হিসাবে বিবেচিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত বিভ্রান্ত মানুষের বিভ্রান্তি থেকে।